খুব ভালো করে মণ্ডপের ভেতর দেখার পর আমরা কার্তিক ঠাকুরকে প্রণাম করে বাইরে বেরিয়ে এসে সবাই মিলে ছবি তুলে নিলাম। এবং ছবি তোলার সময় আমার হাজবেন্ড সবাইকে বলছে, ওই উপরের ভূতগুলো এসে তোমাদের ঘাড়ে চেপে বসবে। তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। এরপর আমরা অবশিষ্ট একটি কার্তিক অর্থাৎ লেটপাড়া শিশু সমিতির উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা মণ্ডপের ভিতরে ঢুকে পড়লাম। এবছর ওদের থিম ছিল আলিবাবা 40 চোর। এবছরের মতো সবকটি কার্তিক ঠাকুর দেখার পর আমরা আমাদের ছোট্ট মেলাটি ঘুরে দেখতে লাগলাম। চলুন আপনাদেরকেও এই মেলা ঘুরে দেখাই। মেলা একটু ঘোরার পর দুই দিদিকে নিয়ে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিলাম। কিছুক্ষণ মেলা ঘোরার পর দুই ছেলে মিলে কিছু গেম খেলে নিল। এই গেম খেলার সময় ওদের সঙ্গে ওদের বাবাও শুদ্ধ যোগ দিল। বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর আমরা একটি ঘুগনির দোকানে আসলাম ঘুগনি খেতে। সেখানে এসে আমরা ঘুগনি, ডিম সেদ্ধ ও গরম গরম ডিমের অমলেট সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এরপর মেলার ভেতরে যে সমস্ত দোকানপাট বসেছে সেখানে এসে আমরা কয়েকটা জিনিস কেনাকাটা করে নিলাম।
আজ মেলা ঘোরার সময় আমাদের অনেক পরিচিতদের সঙ্গে দেখা হয়ে গেল। মেলা ঘোরার পর আজ বহিরাগত শিল্পীদের দ্বারা যে বিশেষ বিচিত্রা অনুষ্ঠান রয়েছে সেটা দেখার জন্য আমরা মাঠে গেলাম। ইতিমধ্যে কলকাতা থেকে আগত শিল্পীদের দ্বারা অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। তারা মাতা কি মিলন সংঘ মিলন সংঘ। আমি তো অত নামি দামি না, হয়তো তোমাদের পারবো অনেক কিছু ছোট থেকে আছে যে আমি কথা বলতে খুব ভালো, কিছু কথা শুনতে খুব কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর আমরা বাড়ি ফিরে আসলাম। আগামীকাল অর্থাৎ 10ই অগ্রহায়ণ রয়েছে আমাদের ঠাকুর বিসর্জন। তাই ইতিমধ্যে রাস্তার লাইট ও প্যান্ডেল খোলা আরম্ভ হয়ে গেছে। এবছরের ন্যায় আমাদের কার্তিক পুজোর আজই শেষ রাত্রি। তাই সকলকে শুভরাত্রি বলে আমি আমার এই উপস্থাপনা এখানে শেষ করলাম।